নমস্কার, আমি নবনীতা শাস্ত্রী। আমি 12টি রাশি জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্ট ইতিবাচক। যারা বিদ্যার্থী, যারা বিদেশে পড়াশোনা করার জন্য ইচ্ছুক বা করতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল সপ্তাহ। এছাড়া যে সমস্ত চাকরি প্রার্থীরা নতুনভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন অথবা বিদেশে চাকরির জন্য যারা কর্মপ্রার্থী, সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল। আর যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও সপ্তাহটি যথেষ্ট লাভজনক। ব্যবসার ক্ষেত্রে লাভজনক চুক্তির সম্ভাবনা। যে সমস্ত চাকুরিজীবীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও সপ্তাহটি যথেষ্ট অনুকূল। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলদায়ক। বিশেষ করে অর্থভাগ্য কিন্তু খুবই ভালো। নতুন করে অর্থযোগের সম্ভাবনা অথবা অর্থভাগ্য এই সপ্তাহে তাদের একেবারে চমকাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো, যারা নতুন করে কর্মপ্রার্থী অথবা যারা নতুন কোনো কোম্পানিতে চাকরির জন্যে বহুদিন ধরে অপেক্ষা করছেন কিংবা নতুন কোনো জায়গায় বদলির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে সুযোগ আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ, কারণ ব্যবসা ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রচুর, মুনাফা বাড়বে। মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি ভালো মন্দ উভয় মিশিয়েই যাবে। এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের একটু শারীরিক বিড়ম্বনা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রে এই সপ্তাহটি সামান্য প্রতিকূল। এই কারণে বলবো অবশ্যই বিদ্যাক্ষেত্রে যথেষ্ট আপনারা মনোযোগ নিবেশ করুন। এছাড়া যারা কর্মপ্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি একটু চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে নতুনভাবে আশার সঞ্চার করতে মনের মধ্যে। এছাড়াও বিভিন্ন রকম সমস্যা, পারিবারিক বিবাদ এগুলি আপনাদের সঙ্গে হতে পারে, তবে ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে সমস্যার সমাধান হয়ে যাবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই রাশিটি মধ্যম যাবে। সপ্তাহের প্রথম দিকটা কিছুটা প্রতিকূল গেলেও শেষ ভাগ যথেষ্ট অনুকূল আছে। সপ্তাহের প্রথম ভাগে আপনাদের কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। এই কারণে টাকা লগ্নি অথবা ব্যবসা ক্ষেত্রে কোনো কিছুতে নতুন করে টাকা নিবেশের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। শারীরিক দিক থেকেও একটু আপনারা সতর্ক থাকবেন। চাকুরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট অনুকূল। আপনারা চাকুরি ক্ষেত্রে নতুন করে বসের সাথে সুসম্পর্ক অথবা চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রমোশনের যোগ আছে। এছাড়া যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ শুভ। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি অনুকূলই যাবে। তবে ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত জাতক কিংবা জাতিকারা রয়েছেন সিংহ রাশি, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করবেন। শ্রাবণ মাস শিবের উপাচার করুন। আপনাদের জীবনে যে সমস্ত সমস্যাগুলি বা বাধা বিপত্তি এতদিন ধরে চলছিল তা অবশ্যই কেটে যাবে। আইনি জটিলতা সামান্য তৈরি হতে পারে। এছাড়া পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, অথবা ভাই বোন কোনো পারিবারিক কোনো সম্পর্কের সঙ্গে আপনাদের একটু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। তবে আর্থিক দিক থেকে বলবো, যারা চাকুরিজীবী রয়েছেন তাদের কিন্তু মিথুন রাশি সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি বেশ শুভ। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু শুভ। আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন সময়ের সূচনা হতে চলেছে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি ভালোই যাবে। তবে সপ্তাহের মধ্যভাগে কিন্তু আপনাদের সামান্য কিছু শারীরিক সমস্যা আসতে পারে, যেমন পেটের সমস্যা কিন্তু এই সময় আপনাদের আসতে পারে। এছাড়া আপনাদের এই সময় কিছুটা অর্থ
নাশের যোগ তৈরি হচ্ছে, তাই জন্যে খরচা বৃদ্ধি পেতে পারে। এছাড়া যারা জমি জমা সংক্রান্ত অথবা যারা বিভিন্ন রকম কর্পোরেট সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কর্ম সংক্রান্ত সমস্যা আসতে চলেছে। সেক্ষেত্রে আপনার কর্মজীবনে কিছু ছোট ছোট সমস্যা আসবে, যেমন ধরুন আপনার কলিগদের সঙ্গে কিন্তু একটু সামান্য মতবিরোধের সৃষ্টি হতে পারে। অবশ্যই নিজেকে সেই জায়গা থেকে সংযত করুন, রাগ সংযত করুন, মানসিক শান্তি বজায় রাখুন এবং দরকার পড়লে আপনারা মেডিটেশন করুন। রাগ সামান্য বাড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু এটাই একমাত্র ভালো উপায় আপনাদের জন্য। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ। বিদ্যাক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি একটি নতুন দিশার সূচনা আনছে। আমি বারবার বলছি, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি খুবই শুভ। নতুন যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন অথবা যারা দেশেই কোনো বিশেষ বিষয় নিয়ে কিংবা কোনো বিশেষ জায়গায় ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ। আপনারা অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যান। এছাড়া যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। আপনাদের যদি বহুদিন ধরে কোনো বাধা জীবনে চলছে সেটি কিন্তু কেটে যাওয়ার এক প্রবল সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে তৈরি হচ্ছে। এছাড়া যারা পুরনো কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটি বেশ শুভ। যারা শারীরিক কোনো সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটি ভালো ফল পাওয়ার যোগ দেখা যাচ্ছে। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সাবধান হওয়ার সময়। এই সময়টা আপনারা আর্থিক এবং শারীরিক উভয় দিক থেকেই একটু সতর্ক থাকবেন। বৃশ্চিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো নতুন করে কোনো খরচা এই মুহূর্তে আপনারা বাড়াবেন না, একটু নিজেকে সংযত করুন। নতুন করে কোনো কিছুতে যদি আপনাদের কোনো রকম কেনার কোনো প্ল্যানিং থাকে তাহলে একটু আপনারা সেটা বদল করুন। অন্তত এই সপ্তাহটি পার করে তারপরে আপনারা নতুন আপনাদের যে পরিকল্পনা রয়েছে সে পথে হাঁটুন। আপনাদের নতুন করে যদি কোনো জমি বাড়ি অথবা কোনো বিষয় সংক্রান্ত কোনো ব্যাপারে যদি কোনো নতুন করে প্ল্যানিং এর সূচনা থাকে তাহলে অবশ্যই আমি বলবো এই সপ্তাহটি কিন্তু আপনাদের জন্য একেবারেই অনুকূল নয়। সেজন্য একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি ভালো মন্দ মিশিয়েই যাবে। আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। এছাড়াও কর্মক্ষেত্রেও আপনাদের যথেষ্ট শুভ। ব্যবসা ক্ষেত্রে একটু সপ্তাহের প্রথম ভাগে সমস্যা দেখা দিলেও আস্তে আস্তে মধ্যভাগ থেকে কিন্তু সেটা কেটে যেতে শুরু করবে। শারীরিক দিকও শুভ। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি বেশ শুভ। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, বিশেষ করে যারা সেলস এই জাতীয় কোনো জায়গায় নিযুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি বেশ শুভ। এছাড়াও আপনাদের নতুন করে অর্থ আসার সম্ভাবনা প্রবল। আপনারা নতুন কোনো ব্যবসায় যারা শুরু করতে চাইছেন অথবা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু মোক্ষম সময়, কারণ এই সময়টি আপনাদের যথেষ্ট ইতিবাচক ফল দেবে। এছাড়া যা আপনাদের শারীরিক দিক থেকেও এই সময়টি যথেষ্ট ভালো যাবে। তবে যে সমস্ত জাতক জাতিকারা দূরে ভ্রমণে যেতে চাইছেন অথবা আপনারা যারা দূরে কোথাও বিদ্যা অথবা চাকরি ক্ষেত্রে বদলের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহটি কিন্তু আপনার জন্য একটু প্রতিকূল। সেক্ষেত্রে আপনি কিছুদিনের জন্য অন্তত একটু ধৈর্য ধরুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি বেশ শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অর্থভাগ্য ভালোই যাবে, তবে মাঝখানে একটুখানি আপনাদের খরচার সম্ভাবনা রয়েছে যেটাকে আপনাদের নিজেদেরই সংযত করতে হবে। এছাড়া আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের স্বাস্থ্য অথবা বিদ্যা নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা তৈরি হতে পারে।
আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা ঘরে, শ্রাবণ মাস চলছে, শিবের উপাচার করুন। নিজেদের জীবনের বিভিন্ন যে সমস্যাগুলি অথবা যে বাধা বা বিপত্তি যেগুলো আপনাদের চলছে সেগুলি কাটানোর জন্য অবশ্যই ঘরে রুদ্রাক্ষের মালা আনুন, অথবা রুদ্রাক্ষ ধারণ করুন, অথবা আপনি নন্দী মহারাজকে ঘরে আনুন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি ভালোই যাবে, তবে সপ্তাহের অন্তভাগে কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে। এছাড়া পিতামাতার শারীরিক সমস্যা জনিত কারণেও আপনাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অথবা পারিবারিক কোনো সমস্যা আপনাদের যথেষ্ট চিন্তার মধ্যে ফেলতে পারে। সন্তান নিয়ে সতর্ক থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য মোটামুটি যাবে, তবে বড় কোনো খরচা থেকে নিজেকে বিরত থাকুন। এবং আপনার যদি কোনো রকম কিছু নতুন করে কিছু কেনার প্ল্যানিং থাকে, যেমন জমি বাড়ি সংক্রান্ত কিছু, অথবা কোথাও কোনো ব্যবসা ক্ষেত্রে নতুন করে টাকা লগ্নি করতে চান, তাহলে বলবো সেক্ষেত্রে কিছুদিন পরে করাই সেটা আপনার জন্য ভালো হবে। 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।